চলে এসেছে বিয়ে বাড়িতে। আর সামনে যিনি হাঁটছেন উনি হলো আমার শাশুড়ি মা। এই দেখিয়ে দিলাম কনে আর বরকে। তারপরে চলে গেলাম স্টার্টারের দিকে, সোজা কোনো দিকে না তাকিয়ে স্টার্টারের দিকে এসে দেখো এখানে করেছিল ফিশ ফিঙ্গার আর তার সাথে কাবাব। আমি কাবাব থাকলে আর কিছুই চাই না, মোটামুটি পেট ভরে কাবাবটাকে সাটিয়ে নিই। যাই হোক, স্টার্টার ওয়াটার খাওয়া হলো, এরপর বসেছিলাম। কিন্তু বিয়ে বাড়ি দু রকমের হয় জানো তো, একটা হয় ক্লোজ ফ্রেন্ড বা আত্মীয় স্বজনের বিয়ে বাড়ি যেখানে তোমরা সবাইকে চেনো, আর একটা হয় যেখানে তোমরা কাউকে চেনো না, কোনো একটা দূর সম্পর্কের বা কোনো একটা দূরের কোনো চেনার লোক তোমাকে নিমন্ত্রিত করেছে। তো এইটা ছিল ঠিক সেরকম। অতএব আমরা কাউকে চিনি না, চুপ করে বোবার মতো বসেছিলাম আর তারপরে অপেক্ষা করছিলাম যে কখন ডিনারের টাইম হবে, খেতে যাবো। এই যে মেনু কার্ড দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ফার্স্টেই সার্ভ করলো গরম গরম কচুরি আর চানা মশলা। তো কচুরিটা যেখানেই বিয়ে বাড়িতে যাই, যতটুকু খিদে থাকে স্টার্টার খাওয়ার পর কচুরিটাই খাই, কারণ আমি জানি এরপরে আমার আর কিছু পেটে ঢুকবে না ঠিকঠাকভাবে। আর কচুরিটা শেষ হতে না হতেই সার্ভ করে দিল ওরা একটা বড় দেখে দেখো ফিশ ফ্রাই আর তার সাথে এক গাদা স্যালাড। তো ফিশ ফ্রাইটা খাওয়ার থেকে আমি স্যালাডগুলো খেয়েই পেট ভরাচ্ছিলাম, কারণ অতগুলো দিয়েছে, শশা খেতে তো হবে তাই না। তারপরে চলে এলো পোলাও আর একটা এত বড় কাতলা মাছের পিস, এটা কালিয়া ছিল। তো কাতলা মাছটা দেখে মনে হলো তো বেশ ভালো খাবো, বাট যখনই স্টার্ট করলাম মনে হলো না এটা আর আমার দ্বারা কমপ্লিট হবে না। তো তার মধ্যে চলে এলো মাটন। মাটনের একটা পিস আমার ভীষণ পছন্দ হয়েছিল, যেটা নিয়ে দেখছো টানাটানি করছি, এটা ছিল একটা চর্বির মতন পিস, আর এরকম টাইপের পিস আমার ভীষণ ভালো লাগে। তো এটা দিয়ে মোটামুটি পোলাওটা কিছুটা সাটালাম, আর কিছুটা এই যে পাতে জড়ো করে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ এই যে আমার খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পাত। তারপরে চলে এসেছিল চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ। সন্দেশটা কিন্তু অন্য লোকের পাত থেকে ভিডিও করা, কারণ ম্যাক্সিমাম বিয়ে বাড়িতে গিয়ে আমি সন্দেশটা নিই না। এই যে আমার পাশে বসে কন্টিনিউয়াসলি খেতে খেতেও খেলা দেখে যাচ্ছে, আমি বারণ করলেও শুনছে না। যাই হোক, আর এই যে পান আর আইসক্রিমটা দিয়ে শেষ করলাম।